রাজস্ব আদায় বৃদ্ধি ও কর ফাঁকি রোধে ২৮টি নিত্য প্রয়োজনীয় কৃষি ও খাদ্যপণ্যের স্থানীয় সরবরাহের ওপর উৎসে কর ০.৫০% থেকে বাড়িয়ে ১% করার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এই তালিকায় রয়েছে চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, ছোলা, মসুর ডাল, আদা, হলুদ, শুকনা মরিচ, ডাল, ভুট্টা, আদা, ময়দা, লবণ, ভোজ্য তেল, চিনি, গোলমরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, খেজুর, তেজপাতা ও সব ধরনের ফল। উৎসে কর বৃদ্ধির প্রস্তাবটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে উপস্থাপন করা হবে। প্রস্তাব অনুমোদিত হলে আগামী জাতীয় বাজেটে তা অন্তর্ভুক্ত হতে পারে। গত কয়েক বছরে এসব পণ্যের উপর উৎসে করের হার বেশ কয়েকবার পরিবর্তিত হয়েছে। ২০২৩-২৫ অর্থ বছরে সরকার এসব পণ্যের স্থানীয় ঋণপত্র, এলসি ও এলসি-বিহীন সরবরাহের ক্ষেত্রে উৎসে কর বাড়িয়ে ২% করে। পরের অর্থ বছরে তা কমিয়ে ১% করা হয়। সবশেষ বাজেটে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ও মূল্যস্ফীতির চাপ থেকে ভোক্তাদের সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকার এই কর আরও কমিয়ে ০.৫০% নির্ধারণ করেছিল। গত ৩ বছরে দেশে খাদ্য মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী। এই অবস্থায় কর হার বাড়ানো হলে খুচরা বাজারে দাম বাড়বে এবং শেষ পর্যন্ত ভোক্তারা চাপে পড়বে বলে জানান ব্যবসায়ী নেতা ও সংশ্লিষ্ট খাতের অংশীজনরা। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, কর হার বাড়ানো হলে তা পণ্যের মূল্যের সঙ্গে যুক্ত হবে, ফলে দাম বাড়তে পারে। তিনি আরও বলেন, বাস্তবে এনবিআর-এর কাছে একবার করের টাকা গেলে ওই টাকা আর ফেরত পাওয়া যায় না। এজন্য করকে খরচ হিসাব করে তা পণ্যের দামের সঙ্গে যুক্ত করা হয়। এনবিআর জানায়, প্রস্তাবিত কর সঠিকভাবে আদায় সম্ভব হলে বছরে রাজস্ব আদায় বাড়তে পারে অন্তত ৫০০ কোটি টাকা। কিন্তু উৎসে কর ইস্যুতে এনবিআর চেয়ারম্যান দ্বিচারী আচরণ করছেন বলে অভিযোগ সমালোচকদের। তারা জানান, ২০২৩ সালে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ ICMAB এর সভাপতি থাকাকালে এক প্রাক বাজেট আলোচনায় কৃষিপণ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যকে উৎসে কর আওতার বাইরে রাখার সুপারিশ করেছিলেন বর্তমান এনবিআর চেয়ারম্যান। অথচ এখন কৃষিপণ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎসে কর বসানোর প্রস্তাব দিচ্ছেন তিনি।